দিয়েছেন কিরাম বেয়াদবের বেয়াদব আমার সরাসরি আমার শিখাচ্ছে এই জাপান এই এই জাপান আমার শিখানো সরা আবার আমারে শোনাচ্ছে এই জাপান এই এই কিটা কিটা এই এই হট কি এত ডাকাডাকি কিসের? হ্যাঁ, এই এটা কি হচ্ছে কি হ্যাঁ কি হচ্ছে কি? কি আবার হবে? আপনারা দুই ভাই তো আমার উপর দোকান ছেড়ে দিয়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, বুঝতে পারছেন? হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, কিন্তু আমার ঘুম তো আমারে ছাড়ে না। ছাড়ে তো না। তাই নিজেরে বাইরে রাখিছিলাম প্রোটেকশনের জন্য, ঝুলের জন্য যদি পড়িয়ে দেয় তাই। মানে সামান্য একটা ঘুম কন্ট্রোল করতে পারো না, সে বাহাদুরি দেখাচ্ছে। এই এই কানা যা বাড়ি যা। কানা বলবেন না, আদা রাইট কানা। কিন্তু বাড়ি তো যাবো, সমস্যা তো বাড়ি যাওয়া না কিরাম করে। আপনারা কেউ একজন আমার একটু কোলে করে বাড়ি পৌঁছাই দিয়ে আসেন না? বলছে কি দিয়েছেন আপনি? হ্যাঁ বলি আগে যদি জানতাম একটা রাত কানার সঙ্গে আমার বোন বিয়ে দিতে হবে, আমি জীবনে বিয়ে দিতাম না ভাই। আরে দাদা কোলে করে দিয়ে বাড়ি দিয়ে যা জানিয়ে দাও। চলেন, আজ আমারে কোলে তুলেন, কাল পরশু আমি আপনারে তুলব না, অসুবিধা নেই। ওঠ এই যে এদিক স্যান্ডেলটা তুলেন। ওঠ কোলে ওঠ। উঠতেছি মেয়ে ভাই, কনেও এইটা কি? ও ভুল করে কি? আসলে আরে তাড়াতাড়ি বাড়িতে রেখে কাজে চলে আসবি, আমার আবার খুন করতে চলে ডাক্তার দেখা করতে যেতে হবে। হ্যাঁ একটা ডিউটি পড়েছে, কানা বোন তো আমি নিয়ে যাচ্ছি। কি পাগল বললাম রাত্রে দড়ি মুরগি কি করতেছে? সেক্রেটারি, স্বর্ণলতা ঠিকমতো দেখাশোনা করতেছে তো? আর ওই যেন কি সব চেয়েছিল, ওই যে হাঁড়ি পাতিল থালা বাসন জোগাড় করে দিয়েছো? কোন কাশাব, আপনারা আমি বলেছিলাম না স্বর্ণলতারে দেখাশোনার বিষয়ে আপনি আমারে কোনো কথা জিজ্ঞেস করবেন না, তার কোনো কিছু দরকার হবার আগেই আমি তা বাগান বাড়িতে পৌঁছে দেব। ঠিক আছে, আসলে কি জানো, মেয়েটা আমার খুব দোষী কিন্তু খুব যুক্তিবাদী। কার কথা বলতেছেন? ওই স্বর্ণলতার কথা হতেছে আর কি। তোমার হাতেই নাকি? যাই হোক, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আপনি ওই মুখে আর কোনোদিন ওই গন্ডার খামসানি মেয়ের নাম মুখে আনবেন না। কেন আবার কি হলো? সারাদিন তো ভালোই ছিল, এখন আবার কি হলো? এই মুকা, তরকারিটা ধরো, তরকারি নিয়ে বাড়ি যাও। তোমার তো দেখে মনে হয় বাড়ি ঘর কিছু নাই তোমার, সারাদিন এই মানুষটা আগলে থাকো। কিসের তরকারি ভাবি সাহেব? কিসের তরকারি তা তো শোনার দরকার নাই, যাইতে বলিস তুই যাও। এ কি, এ বাটি তো আমি কাল স্বর্ণলতারে কিনে দিয়েছিলাম, আপনি পেলেন কোত্থেকে? তা শোনার তোমার দরকার কি? যাইতে বলিস যাও। আচ্ছা, ওটা তাড়ালে কি মতলবে? আমার সাথে আবার ঝাড়াঝাড়ি করতে চাও নাকি? ঝাড়াঝাড়ি করতে চাইলে তুই ঝাড়াটা নিয়ে আসতাম। তোমার ওই গন্ডার খামচানি মেয়ে, গন্ডার খামসানি বলতে তুমি কি বোঝাতে চাচ্ছো? ওই মেয়ে গন্ডারের গায়ে খামসে দিয়ে গন্ডারের চামড়া তুলে নিতে পারে, এমন গেরিলা। ওই মেয়ে আমারে বাড়ির ওপরে এসে আমারে 2 নম্বর মা ডেকে গেছে। বাড়ির উপর কখন এসেছিল? কি কাজে? আমার জন্য কাঁঠালের বিচির তরকারি রান্না করে দিতে এসেছে। সেই তরকারি তুমি মুখারে দিয়ে দিলে? সি সি মালাবানু, তুমি ভুলে যেও না, ওই স্বর্ণলতাও আমার ওরসজাত সন্তান। এই বাড়িতে যেমন বেনু দোলনের অধিকার আছে, তারও সমান অধিকার আছে। সমান অধিকার কি অধিকার? ঘরে আসো, বুঝাই দিচ্ছি। আল্লাহ রে, আমাকে কি মুসিবতে ফেললা খোদা! একটার পর একটা বিপদেই ফেলতেছে খোদা। মুখাও চলে গেল, এখন কার কাছে বুদ্ধি নেবো খোদা? আমি যাই নাই খুনকার সাহেব, ভাবি সাহেবরে দেখি আমি বুঝতে পেরেছিলাম। কি বুঝতে পারিস? হ্যাঁ, বুঝছে কিছু না। আসেন ভিতরে, আসেন আসেন আসেন। আরে বুড়ো হাড় এরকম টানাটানি করলে হাত মাত্র সব বার হয়ে আসবে না। আমার জীবন বের হয়ে যাচ্ছে, আপনার হাড়মার বার হয়ে আসলে কিচ্ছু হবে না। এত উত্তেজনার কি আছে? কি করতে হবে সেটা বলো। আপনার ঔরসজাত ওই গরিলারে আপনি কাল দুপুরের মধ্যে আমার সামনে এনে দাঁড় করাবেন, আমারে কদম বুসি করে মা বলে ডাকবে, তারপর আমার শান্তি হবে। আল্লাহ রে আল্লাহ, এর সে হানিমুনে যাওয়া অনেক ভালো ছিল। হ্যাঁ ভালো তো ছিলই, তাতে আমার মৃত্যুর সম্ভাবনা ছিল। আমি মরলে তো আপনার ভালোই হয়, তাই না?
আমি যা বলতেছি তুমি তার একটা নেগেটিভ পয়েন্ট বার করতেছো। আচ্ছা তুমি দিনে দিনে এমন কাঁটা তারের বেড়া হয়ে যাচ্ছ কেন বলো তো মালা বানু? দুষ্টু ষাঁড়ের জন্যে কাঁটা তারের বেড়াই লাগে। ওই দেখো আমাকে আবার তুমি দুষ্ট ষাঁড়ের সাথে তুলনা করলে, হ্যাঁ মালা বানু? আরে আমার বিপদটা তুমি দেখবা না? স্বর্ণলতা তোমার মা বলে ডাকবে না, সে আমার সাফ জানাই দিয়েছে। যে মেয়ে বাপের কথা অমান্য করে তার জন্য আপনার কেন এত মায়া? বেনু খুনকার না হয় দোলন যদি এরকম অন্যায় করতো তাহলে আপনি কি করতেন? চড়ায় দাঁত ফেলে দিতেন না? তা দিতাম, কিন্তু সে তো আমার মা মরা মেয়ে। তার এক মা মরিস আর এক মাস, সে তারা মেয়ে বলে বুকে নিতে চায়। আপনি কাল দুপুরের মধ্যে সেই ব্যবস্থা করবেন, সেটাই আমার শেষ কথা। আচ্ছা আচ্ছা, ধরো আমি তারে মা বলানোর জন্য রাজি করাতে পারলাম না, তখন কি হবে? তখন কি হবে সেটা তো আমি ভেবে দেখিনি। শুনেন, আপনারা আমি কাল দুপুর পর্যন্ত সময় দিলাম, যদি তার মধ্যে কাজটা না করাতে পারেন তাহলে অটোমেটিক একটা কিছু করতে হবে। ওরে সে আমি অটোমেটিকের পাল্লাই, কি হবে জানে আল্লাহ। কি রে মা? বাজান, ঘটনা তো খারাপের দিকে চলে যাচ্ছে। ঘটনা খারাপের দিকে চলে যাচ্ছে, যাতেই পারে। ঘটনা কি সেটা তো বলবি। সেটা জানলে পরে কি আপনার কাছে কমপ্লেন করতে আসতাম? আপনার শিষ্য বেনু খুনকার আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কেন সে খারাপ ব্যবহার করবে কেন? সে পালার মধ্যে আমার এগেইনস্টে ডায়লগ দেওয়ার সময় আমাদের পাশাপাশি বসার কথা, সে কিছুতেই তার পাশে আমারে বসতে দিল না। তুই এটা আমাকে বলতেছিস কেন? বিলাস নটরাজ কি সেটা শোনেনি, দেখেনি? একবার দেখেছে, দেখে তারা 10 মিনিট কান ধরে দাঁড় করায় রেখেছিল। ফিসফিস করে বলেছে তো, কেউ শুনতে পায়নি। তো কথাটা নটরাজে বলতে পারতি। সেটা কি বলা যায়? একজন তার পাশে আমারে বসতে না দিয়ে অপমান করেছে, সেটা আমি প্রচার করে সবাই জানাই দেব? হ্যাঁ, সেটাও তো কথা। তাহলে এখন আমার কি করতে হবে? কাল যখন আপনার কাছে তালিম নিতে আসবি, তখন আপনি তারে আস্থা করে শাসাই দেবেন, যেন আর কোনোদিন আমার সাথে এরম ব্যবহার না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিবান। শুধু তা করলেই হবি না, 7 দিনের মধ্যে যে কোনো একটা কারণ বার করে তারে শাস্তি দেবেন। আমারে সে অপমান করেছে, 10 মিনিট কান ধরে দাঁড়ায় থেকে তার শোধ হয়নি। আর তোর জ্বালায় তো আর বাঁচবো না। বাপের দিয়ে তুই অন্যায় কাজ করাতে চাস? কোনো অন্যায় না বাজান, আপনার মেয়ের একজন অপমান করেছে, আপনি তার শাস্তি দিচ্ছেন। ভালো কাকা, ওই খনকা চাচার বাড়িতে যাবেন না? রেডি হয়ে চলে আসেন, আমি আসি। দাঁড়া, আসতেছি। কি রে দোস্ত বেনু, কি হয়েছে তোর? এরম ভস্কর দেখাচ্ছে কেন তোরে? ভস্কাই গেছি রে দোস্ত, আঘাত দে গোড়া পর্যন্ত ভস্কাই গেছি। যাক, 1 কাপ চা দে। আচ্ছা ঠিক আছে, হরলিক্স মেরে দিচ্ছি, শরীরে বল পাবি। তা ভস্কানোর কারণটা কি? দেখুম পেখম ছাড়া আর এই বেনু খুনকার আর কিডা আছে ক? কিন্তু ঘটনা হচ্ছে কি? ঘটনা হচ্ছে কি? কি হচ্ছে ঘটনা? চলে যাচ্ছে বুঝলি। রিহার্সেলে সে যতবার আমার পাশে এসে সংলাপ দিতে শুরু করতেছে, ততবারই আমার গান মধ্যে নরকের আগুন জ্বলে যাচ্ছে। যা, তাই আবার হয় নাকি? হয় না কি বলতেছিস কেন? হচ্ছে, আমি টের পাচ্ছি। ধলা কাকার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার গায়ের লোম খাড়া হয়ে শটাং হয়ে দাঁড়ায় যাচ্ছে। কি করব বুঝতে পারতেছি না। কি সব আজগুবি কথা বলছিস? এই, নেশা টেশা করে আসিস নাকি কোথা থেকে? তুই বিশ্বাস করতেছিস না দোস্ত? আমার জায়গায় তুই হলে বুঝতি কি যে একটা সুযোগ যাচ্ছে। পেখম পুরোপুরি আমার বসে চলে আসছে, আমার পিছন পিছন ঘুরতেছে, অথচ আমি সহ্য করতে পারতেছি না। কতবার যে তারে আমি আই লাভ ইউ বলার চেষ্টা করেছি, বুকে আসতেছে, তবু মুখে আসতেছে না। ইরাম কেন হবে? এরম যে কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি। তোরে আপাতত বলা যাচ্ছে না, কালকে সকাল নাগাদ একটা রেজাল্ট পেয়ে যাবানি। হ্যাঁ, ভালো হলেই ভালো। আর যদি ভালো না হয় তাহলে আমারে বলিস, তোরা আমি ওই নিয়ামত কবিরের কাছে নিয়ে যাবো না। সে মনে কর শরীরের জ্বালা যন্ত্রণা সারা কি উস্তাদ। ঠিক আছে, নিয়ে যাইস।
খুনকার সাহেব ইচ্ছে করে তোর দোকানের উন্নতি চাচ্ছে না, তিনি লেখকদের সাপোর্ট করতেছে, সেটা তো বুঝতেছিস। তাই যদি আবল তাবল কিছু বলে তাহলে পরে মাথা গরম করিস না যেন। না করবো না, আপনি তেনারা ডাকেন। কি ব্যাপার এত রাত্রে? হ্যাঁ, সালাম আলাইকুম খুনকার সাহেব। বসো 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 বসো। ধলাশয় কি খবর? গোলাপ, তোমার কি উদ্দেশ্য? না, আপনি তো মাইকিং করার অনুমতি দেননি, সেটার কারণ জানার জন্য জাপানরে বলে দিয়েছেন লিখিত দরখাস্ত নিয়ে আসার জন্য, সেজন্য লিখিত দরখাস্ত নিয়ে এসেছি। খুব ভালো করেছো। তা ধলাশয়, তোমার কি কাজ? আমি ওই একই কাজে। গোলাপ একা আসতে সাহস পাচ্ছিল না। ও, কেন সাহস পাচ্ছিল না কেন? আমি কি বাঘ না ভাল্লুক? কিরে বাপ, তুই আসলে কি আমি তোর খাই ফেলতাম? না তা না, আমার তো আসলে এসব কাজের কোনো অভিজ্ঞতা নেই, সেজন্য ধলা কাকারের সাথে করে নিয়ে এসেছি। ইয়ে, আমি আশায় কি কোনো অসুবিধা হয়েছে খুনকার সাহেব? না 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 না, অসুবিধে কি? তবে এসব ইয়াং ছেলেপেলেদের তো নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে নাকি? কতদিন আর পরের ঘাড়ের উপরে ভর করে চলবে? তা ধলাশয়, তুমি তো একটা বুঝদার মানুষ, হ্যাঁ? এত রাতে ওই ছেলেটারে কেন নিয়ে আসলে? কাল সকালে আসলেই তো পারতে। সারা রাত দোকান করে সকালে ওরা ঘুমাতে যায়, তা আসবে কি করে? আর তাছাড়া আপনি তো ভোটের সময় বলেন যে এই চেয়ারম্যানের বাড়ি হচ্ছে গ্রামের সবার বাড়ি, যে কাজে ইচ্ছে যখন ইচ্ছে এ বাড়িতে আসতে কারো নিষেধ নাই। হ্যাঁ, ঠিক বলেছো। এটা তো আমার নির্বাচনের প্রতিশ্রুতির একটা পয়েন্ট, তাই না? ঠিক আছে, বসো বসো। ক্রেটারা দেখি এত রাত করলি কেন ফিরতে? হ্যাঁ, মহসিন কই? মহসিন মামা ওই আমারে বসায় রাখলো, বললো যে তুমি আমার সাথেই আসবে। তো কোথা থেকে কঙ্কের কম্পিটিশনের ডাক পড়লো, তো আমারে বললো তুমি যাও, আমি অন্য কোনো দিন আসবো। সে কি, এত রাতে জামাই তোর বিদায় করে দিল? জামাই বিদায় করেনি, আমি নিজেই চলে এসেছি গরু গোতালির কথা চিন্তা করে। খুব ভালো করেছিস। শোন, যা ভিতরে যে একটু নাস্তা পানির ব্যবস্থা কর, যা। স্যার, তোর কাছে যে কাজে আইছি সেটা হচ্ছে কি, ওই আমি গুরুজির কাছে তো আবার তালিম নেওয়া শুরু করেছি ভোরবেলা। এদিকে তেরা আবার গেছে ধলনগরে মহাসেনরে খবর দিতি, তো ও আবার রাত্রি ফেরেনি। তা তুই সকালে যখন দোকান বন্ধ করে বাড়ির দিকে যাবি, আমারে ঘুমের দিয়ে জায়গায় দিয়ে যাবি, মনে থাকবে না তো? না, মনে তো থাকবি। আচ্ছা ঠিক আছে, তোর আমি সকালে গিয়ে উঠা দিয়ে আসবো। কিন্তু বন্ধু, হঠাৎ করে মহসিনের খবর দিতে তারা গেল কেন? আর কোষ নে, এই দোলনের জোরাজুরিতে কালকে আসলি পরশুই সে শ্বশুর বাড়ি চলে যাবে। কি হলো, তোর বুকি ব্যথা উঠেছি নাকি? আচ্ছা, আমি এর আগেও খেয়াল করেছি, দোলন শ্বশুর বাড়ি যাওয়ার কথা উঠলেই তোর বুকের মধ্যে ব্যথা ওঠে, কারণটা কি রে? কি আন্দাজের উপর কথা বলিস? আমার একটু গ্যাসের সমস্যা আছে, সেটা তুই জানিস না? সবকিছু আমি বুঝি রে দোস্ত, কিন্তু কি করব ক, বড় ভাই হিসাবে সবকিছু চাইতে জাতি হয়, ফ্রিভাবে কোনো কিছু বলতে পারিনি। আচ্ছা যাই নে, সকালে ডাকে দিয়ে যাস কিন্তু। শালা, সবই বুঝতে পারত, একদিন কিছু বলেনি। এখন যখন বোন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, এখন আসিছে বলতে। কিন্তু আমি এখন কি করব? ধলাশায়, তোমার কাছে আমার ছেলেটা খোয়াব গণনার তালিম নিতে যায়, তার প্রগ্রেস কি বুঝতেছো? আর প্রগ্রেস কি করে বুঝবো? তারা তো নিয়মিত তালিমই দেওয়া যাচ্ছে না। হঠাৎ করে এখন সে বলতেছে আমার বাড়িতে যাতে নাকি তার ইচ্ছে করে না, মন চায় না। সে কি, কি কারণে? কারণ অজ্ঞাত। কাল ভোরে যাওয়ার কথা আছে, দেখি কি হয়। হ্যাঁ, গণনাটা তার একটু ভালো করে শেখাবা, বুঝেছো? এখন তো আমি রেগুলারে কিছু না কিছু খোয়াব দেখতেছি, তুমি আর কতবার যাওয়া আশা করবা? যে গোলাপ, দে ওই দরখাস্তটা চেয়ারম্যান সাহেবের হাতে দে, কি কারণে তোর মাইকের অসুবিধা সেটা শুনে চলে যাই। দে। এটা আমার কাছে থাক, কাল সকালে এর যথাযথ জবাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তোমাদের জানায় দেবো। এটা কি করছেন চাচা? সামান্য একটা জিনিসের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? যা জানানোর আপনি এখনই জানাই দেন। আমি যদি তোমার জানাতে না চাই, তাহলে পরে তুমি কি এখন আমার কাছ থেকে জোর করে জানবা? কত দিকে কত ধরনের মাইক বাজে, ওরা ওদের দোকানের একটা সেবামূলক কাজের জন্য মাইকিং করবে, এটার অনুমতি না দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না খুনকার সাহেব। কারণ যদি তোমরা দেখতে পাবা, তাহলে পরে তোমরা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান করেছো কেন? একটা জিনিস জানবা,
এই পবন খুনকার জনগণের স্বার্থ ছাড়া একটি কাজও করে না, বুঝেছো? এখন তোমরা যাও, এখন আমি বড় দুশ্চিন্তার মধ্যে আছি, কাল সকালে জানাই দেবো। তাহলে আর কি, চল তা আসি খুনকার সাহেব। আসসালামু আলাইকুম। এই কথা দে বুবু আলা পাতা যত সব। তেলের পাটি মিটি মিটি জলে, দিলে মুখে সেই তল রত্ন সম জলে। জাহাঙ্গীর আলম জাপান সরুসু চাঁদি রস, তেরা মুখ দিয়ে করে কেতনা কষ। হিতাকে আইয়ে কইরে তেরা, হীরা ভাটি চালাইয়ে ডোরা। তেমেরা চামেরা তুমর তুমর, হরদিত হরদিত কলিজা হইলে, হিতাকে দর তথাইলে। হরদিত হরদিত কলিজা হইলে, হিতাকে দর তথাইলে। এই কি করছিস বাবা? তুই ঘুমের মধ্যে মানুষের মুখের মধ্যে ঘষাঘষি করতিস, হ্যাঁ? কি সমস্যা? হিতাকে হিতাকে দর তথাইলে, হরদিত হরদিত কলিজা হইলে। ওরে খুদা রে, কিসির পাল্লায় পড়লাম? এ কি? আরে আমার মুখে তেল চপচপ করতেছে কেন? এ বাবা, তুমি কি তেল পড়া দিয়ে কিছু করতেছো? হ্যাঁ, বশীকরণ তেল পড়া। এই তেল যদি কাজ করে তাইলে আগামী 3 দিন তুমি খালি আমার পিস পিস ঘুরবা, সব কাজ কাম সাইরে। তোমার কলিজার মধ্যে খালি আমারই ছবি দেখবা। আগামী 3 দিন তুমি খালি আমার কাছেই সুইটে সুইটে আসবা। আরে তুমি কি বুঝতে পারতিস, এই তেল পড়া যদি কাজ করে তাহলে তো বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে না। আরে দোকানপাট সব গাছে উঠবে না। একটা নতুন মন্ত্র শিখলাম, সেটা কাজ করে কিনা সেটা ইস্তেমাল করে দেখতে হবে না? সেটার জন্য লোক ছিল না, আমার উপর ইস্তেমাল করা লাগবে। কি আবল তাবল বলতেছো? এটা স্বামীরে বশীকরণ করার তেল, তুমি ছাড়া আমি আর স্বামী পাবো কেন? হরদিত হরদিত কলিজা হইলে, হিতাকে দর তথাইলে। হরদিত হরদিত কলিজা হইলে, হিতাকে দর তথাইলে। আল্লাহ জানে কি হতে যাচ্ছে। ও কুতা, এ কোন ফ্যামিলিতে আইনে ভিড়াইলে আমারে? এই 3 ভাই বোন মিলে তো আমার জীবনটাকে বাজা বাজা করে দিচ্ছে। সবই তো তোমার কারণে। তুমি যদি এই মন্ত্রের বই না এনে দিতে তাহলে কি এইসব করতে হতো? সেটাই তো আমার সমস্যা, নিজের খাদের মধ্যে নিজেই পড়ে যাচ্ছি। তুমি শুয়ে পড়ো তো, ঠিক মতো না ঘুমালে তেল কাজ করবে না, তুমি ঘুমাও। ও আল্লাহ, এই তেলও আমার উপর ইস্তেমাল হচ্ছে। ও কুতা, আমারে উঠোয় নাও। হরদিত হরদিত কলিজা হইলে, হিতাকে দর তথাইলে। হরদিত হরদিত কলিজা হইলে, হিতাকে দর তথাইলে। আচ্ছা খুনকার চাচা আমাকে লাগে ইরাম করতেছে কি জন্য? লেখত মামা তোরে কি লোভ দেখাইছে কে জানে। আচ্ছা তোর মনে আছে খুনকার চাচা যখন প্রথমবার ইলেকশনে দাঁড়ালো, এই আব্বা যদি তার জন্য ওই খাটাখাটি না করতো, জনে জনে গিয়ে ক্যানভাস না করতো, তাহলে খুনকার চাচা জীবনে এই ভোটে জিততে পারতো? কোনোদিন পারতো না। এ তোর কি হয়েছে? তুই দাদা বুড়ের মতো হয়ে বসে আছিস কেন? তোর কি মন খারাপ? না এ ভাই, ভাবছি এই গ্রাম ছেড়ে চলে যাব। কি গ্রাম ছেড়ে চলে যাবে মানে? তোর কোন পাগলে কামড়িয়েছে? পাগল নাকি পাগলি? হ্যাঁ, আমার সামনে দিয়ে যদি কেউ এই গ্রাম ছেড়ে চলে যায়, সেটা আমি সহ্য করতে পারবো না মে ভাই। সেজন্যই তার আগেই আমি গ্রাম ছেড়ে চলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুটা বুঝতে পারছি। ঘটনা তাহলে পাগলির কারণেই। দেখ, যদিও আমি তোর মেয়ে ভাই, তারপরে কিন্তু তুই আমার বন্ধু ভাবতে পারিস। বন্ধু ভেবে তুই যে কোনো কিছু আমাকে বলতে পারিস। তবে ওই মুখ পুরা বান্দরের মতো মুখ করে বসে থাকিস নি, বল। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না। আমি জাস্ট তোর একটা প্রশ্ন করবো, তুই খালি মাথা নেড়ে হ্যাঁ না উত্তর জানিয়ে দিবি, ঠিক আছে?
আচ্ছা, ঘটনাটার সঙ্গে কি তেরার ধলনগরে যাওয়ার কোনো সম্পর্ক আছে? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তেরা কি মহাসেন রে খবর দিয়ে আনার কথা? ও আচ্ছা 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 আচ্ছা। মহসিন এসে দোলনরে নিয়ে ধলনগরে নিয়ে যাওয়ার কথা। ও আচ্ছা 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 আচ্ছা, যাক যাক যাক, তাহলে তো সবই পয়েন্টে পয়েন্টে মিলে মিলে যাচ্ছে। আমার মাথাটা খুব ধরেছে, বুঝতে পেরেছিস? যদি তুই আমার মাথাটা একটু টিপে দিস, তাহলে পরে আমি তোর একটা খবর দিতে পারি। কি খবর মেয়ে ভাই? না, বললাম না, ওই মাথাটা একটু ঝিমঝিম করছে, যদি মাথাটা একটু গুটি গুটি করে বানিয়ে দিস, তাহলে মনে করি যে তোর একটু বলা যেতে পারে। না মানে খবরটা ভালো না খারাপ, মানে ধরেন আমি মাথা টিপে দিলাম, তারপরে আপনি আমার একটা খারাপ সংবাদ দিলেন, তাহলে পরে পুরোটাই লস। এ ভাই বলেন না, ভালো না খারাপ সংবাদ? তোর কিচ্ছু করতে হবে না, তুই যা 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 ভাগ। আমি কি সেটা করেছি নাকি আপনাকে? বলেন না মেয়ে ভাই। বলতেছি আপনার সাপ একটু পিছনে দিয়ে ঘেটে নিচে যা, ঘেটে নিচে। আয় তো গুড বাই। বল। জোরে জোরে মার। মারছি তো মেয়ে ভাই, বলেন না মেয়ে ভাই। আরে আগে বানাতে থাক, ঝিম ঝিম ভাবটা কাটলি পরে পরে ডিটেলসে বলবো না। তুই দে, গুড়ি গুড়ি দে, গুড়ি গুড়ি মার। তো গুটি গুটি তো মারছি। ঘরের দিকে থাবড়া দে, থাবড়া। এই কোমরের দিকে জানিস না? আপনি মাথা বানাতে বললেন, বানাতে থাক। বলবেন না মেয়ে ভাই। আরে বানা। কি করব? আগে বেনু মামারে ডেকে দেব, নাকি আমার উস্তাদ জ্ঞানী গুরুর সাথে কুশল বিনিময় করে আসব? যাই, উস্তাদের সাথে দেখা না করে কোনো কিছু করা ঠিক হবে না। কি চোরের মতো কনে যাওয়া হচ্ছে? তুমি আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো, খুবই টেনশন চলছে তাই না? টেনশন মানে কিসের টেনশন? সেটা তোমার না জানলে চলবে। আমি আসিছি বেনুরে ঘুম থেকে উঠাতে, যাই উঠা দিয়ে আসি। ভাইজানরে তোলার লোক আছে, তেরা মামা তুলবে, আপনি যেতে পারেন। তারা ফিরে এসেছে জানি, কিন্তু তারপরও বেনুরে ঘুম থেকে উঠাতে আসিছে কেন জানো? যদি তোমার সঙ্গে দেখা হয় সেজন্য। আপনার দেখছি লজ্জা ঘিন্না একেবারে শেষ। আপনি কেন বুঝতে পারতেছেন না যে আপনার সব কিছু আমার জানা হয়ে গিয়েছে? আপনি যে কতটা দুষ্ট চরিত্রের ছেলে, সব গুমর এখন দিনের আলোর মতো পরিষ্কার। টেরার সঙ্গে মহসিন আসেনি বলে মনে হচ্ছে মেজাজটা একটু বেশি খারাপ। কি কি বলতে চান আপনি? শ্বশুরবাড়ি যাওয়ার খুব শখ হয়েছিল তাই না? আমি শ্বশুর বাড়ি যাবো কি যাবো না সেটা মহাসেনের সাথে আমি আলাপ আলোচনা করব। আপনি কি এখানে নাক গলানির? না, নাক না গলায় কি করব? মহসিন তো তেরারে ফিরে দিয়েছে, তোমার ডাকে সে আসেনি। এখন এই 2 পয়সার বিশ্বাসঘাতক কবি ছাড়া তো তোমার কোনো উপায় নেই। দেখেন টগর ভাই, আপনি কিন্তু সীমা ছাড়াই যাচ্ছেন। আপনি এক্ষুনি যান, আমার সামনে থেকে যান। নিশ্চয়ই যাব, তবে তুমিও তোমার মিথ্যাবাদী চ্যাম্পিয়ন বড় বোন স্বর্ণলতার সামনে যেও, তারে যে জিজ্ঞেস করো সে কেন তোমার এই মিথ্যা কথাটা বলিছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।
এই যে আমার 2 নাম্বারই বোন, একটু দাঁড়ানো হোক। আমি শুধু তোমার কাছে একটা কথা জানতে এসেছি। 1 মিনিট প্লিজ। রুশনাই, যা পুকুরে নেমে গলা সাদা শুরু কর গিয়ে, আমি আসতেছি, যা। আমি জানতাম তুই রাত পোহাতে না পোহাতে আমার কাছে চলে আসবি। বল, কি জানতে চাস? কি জানার আছে তোর? কবি টগরের ব্যাপারে তুমি আমার এই যে কথাগুলি বলেছিলে, তা কি সব মিথ্যা? সরাসরি উত্তর দেব? হ্যাঁ, মিথ্যা। কবি টগর কখনোই আমাকে কবিতা শোনাতে আসেনি। তাহলে তুমি কি করে জানলে যে আমি তার সখী তুমি কার নামে একটা কবিতা লিখতে দিয়েছি? শোন দোলন, আমি হচ্ছে একটা চলমান ক্যামেরা। আমার আশেপাশে কি ঘটে সব কিছু ছবি উঠে যায় আমার কাছে, ঠিক আছে? তা আমি কোত্থেকে জানলাম, কি জানলাম, এইটা নিয়ে কখনো প্রশ্ন করবি না। কিন্তু তালি পরে কবি টগরের কবিতার খাতা তোমার কাছে আসলো কি করে? তুই তারে 2 পয়সার কবি বলে গাল দেওয়ার পরে সে দুঃখ পেয়ে তার কবিতার খাতা জ্বালাতে গিয়েছিল, সেটা আমার ক্যামেরায় ধরা পড়েছে। আমি সেই খাতা যে উদ্ধার করে নিয়ে এসেছি। তুমি তো বলেছিলে কবি টগর নিজে তোমারে দিয়ে গিয়েছে। কারণ তোরে যে মিথ্যা কথাটা বলেছিলাম সেটা বিশ্বাস করানোর জন্য। বুঝলাম, সব বুঝলাম। বুঝলাম কবি টগর নিরপরাধ। আমি তারে বিনা দোষে কত কিছু মন্দসন্দ বলে গিয়েছি, কিন্তু জানতে পারি কি যে তুমি আমারে কি জন্য মিথ্যা কথাটা বললেছো? দোলন, রাস্তায় দাঁড়ায় 2 বোন মিলে এইসব আলোচনা করাটা ঠিক না, এগুলো বদ অভ্যাস। চল ঘরে, চল ঘরে যা সব কিছু খুলে বলবো, ঠিক আছে? চল। কি হলো, চলো। আরে মারে খুদারে, কিটা আপনি? ও রুশনাই খালা, হঠাৎ আপনি ভুস করে উদয় হলেন কান্থে? পাতাল থে। আর একটু হলেই তো আমি অজ্ঞান হয়ে যেতাম। গলার সাথে আসিছিলেন না, করি চিৎকার বাত্তি। আরে তাছাড়া কি আর উপায় আছে? এই স্বর্ণ বুঝালে একদিনও সাধনা বাদ দেওয়ার উপায় নেই। স্বর্ণ খালা কই? তিনি তো সবসময় আপনার গার্ডে থাকেন। তিনি এখন ওই যে দোলনা পাচ্ছে না, তার সাথে প্রাইভেট আলাপে আছে। তালি পরে এই ফাঁকে আপনার একটা কথা জানানি যায়। শোনেন রুশনাই খালা, এইমাত্র আমি আমার ওই জ্যোতিষ ঘরে আছে না, তার সাথে কথা বলে আসলাম। তিনি একটু বিরাট ইঙ্গিত করেছেন। কি ইঙ্গিত করেছে? ইঙ্গিতটা আপনার বিষয়ে। কাল আমার কাছ থেকে কানমালা খেয়ে গেলেন না, এই গ্রামের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে। ওটা তো স্বর্ণবু শাস্তি ছিল। সেটাই, ওই জ্যোতিষ গরুরে জিজ্ঞেস করলাম তেরা মামা, এমন সময়ে ডাক্তার দিল। তোমার বেনু মামা কোথায়? তার তো আজকে 1 ঘন্টা আগে তালিম নিতে আসার কথা। সেরম তো কিছু বলেনি। আমি রোজ যে সময় ডাকি সে সময় তো ডাকবো নাকি? যাও তার ঘুমতে তোলোগে। আচ্ছা পেকুম খালা, বেনু মামা তালিম নেবে আপনার আব্বার কাছ থেকে, তার জন্য আপনি এত উতলা হওয়ার কারণ কি? হ্যাঁ, বাজানি আমারে পাঠাইছে খোঁজ নেওয়ার জন্য। যাও তো, তুমি যাও। জিনিসটা একেবারে নষ্ট করে দিল। নে সাদা খেয়ে দেখ চিনি হয়েছে। একটুও হয় নাই। না হলে নাই, আর দেওয়া যাবে না। শোন, মেয়েদের বেশি চিনি খেতে হয় না, তাইলে মেয়েরা মোটা হয়ে যায়। যাকে বাদ দে, এখন বল কি বলতে চাচ্ছিলি? স্বর্ণবু, তুমি আমার এমন মিথ্যা কথাটা কেন বলতে গেলে? কারণ প্রথম মিথ্যাটা তুই বলেছিলি। শোন, তুই যদি আমাকে বড় বোন হিসাবে বিশ্বাস করে সব কিছু বলে দিতি, তুই যদি আমাকে বলতি যে তুই টগরের পছন্দ করিস, তুই টগরের প্রেমে মজেছিস, তাইলে এত কিছু হতো না। তাই বলে তুমি এমনি মিথ্যা বলে একজন নিরীহ ছেলেরে ফাঁসাই দিলে? স্বর্ণলতা বিনা কারণে কখনো মিথ্যা বলে না। সত্যটা বের করার জন্যই আমি মিথ্যাটা বলেছিলাম। শোন, তুই যদি আমার কাছে মিথ্যা কথা বলিস বা চেপে রাখিস কোনো কিছু, তাতে তোর কোনো লাভ হবে না, বরঞ্চ তোর ক্ষতি হবে। একবার চিন্তা করে দেখ, তেরার সাথে যদি মহসিন চলে আসতো তাহলে কি হতো?
এবার থেকে যা কিছু হবে দৌড়ে এসে আমার কাছে বলবি, তাইলে দেখবি তোর সুখ। বলবো স্বর্ণবু, বলবো। স্বর্ণবু, আমি তোমারে বুঝতে না পেরে তোমার অবিশ্বাস করে কত কথা বলেছি, আমারে মাফ করে দাও স্বর্ণবু। আমি তোমারে কত মন্দ সন্দ বলেছি, আমারে মাফ করে দাও। দূর পাগলি, আমার কাছে মাপ জিনিসটা সঞ্চয় নাই, ঠিক আছে? ও আমার কাছে সে কোনো লাভ নেই। আচ্ছা, অনেকক্ষণ তো হয়ে গেল, চল তো দেখি রুশনাই কি করে। চল।